সে মারা গেছে। মারা গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোরে ভালো জায়গায় বিয়ে দেবো, পয়সাওয়ালা দেখে বিয়ে দেবো। এত ঘাবড়াস কি লিগা? কি কইতাছো তুমি এগুলা? আর চুপ থাক না। আপনি এমন ভাবে কইলেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন উনি মরছে বলে। শুনেন, এই কেমনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? আচ্ছা, ওই দেশে মরলে বলে অনেক টাকা পয়সা দেয়, ওই যে সরকার আছে না, কে ওইগুলো দেয় না? ওগুলো কো? আর চুপ থাকেন না। আমার জামার লাশ আনেন নাই? ওই ভদ্রলোকের লাশ নিয়ে আসছি, এয়ারপোর্টে আছে। পারবো না বাবা, এয়ারপোর্টে যাই লাশটা আনতে আমরা। আচ্ছা। কি বলতাছো তোমরা? চুপ থাক। ওই লাশের সাথে কি টাকা পয়সা পাঠাইছে কোম্পানি, যে কোম্পানিতে ছিল? অবশ্যই পাঠাইবো, এটা তো নিয়ম ওই দেশের। তাহলে চলো এটা কি এয়ারপোর্টে আমার যাই। মেয়ের জামাইয়ের লাগেজ? হ্যাঁ, দাঁড়ান না, এটাতে 50 লাখ টাকা আছে। এই যে বুঝলাম না। ওই 50 লাখ টাকা জামাই আমার লগে রাখছিল, বলছে 50 লাখ টাকা আপনারা দিতেছি আম্মা। আমারে বলছিল আব্বা আমি মারা যাওয়ার পরে কিছু টাকা। আপনারা বলা নাই আমারে বলছে। যে কোম্পানিতে কাজ করছিল, হ্যাঁ। ওই কোম্পানিতে অ্যাক্সিডেন্ট করছে, ওই কোম্পানি এই টাকাটা করে দিছে। আলহামদুলিল্লাহ। টাকা আমাদের, আপনি এরকম হাত ধরে দিচ্ছেন। কথা শেষ করতে দেন না, অনেক ভারী। কথা আগে শেষ করতে দেন। আমার জামাইরে নিয়ে আর যাবেন না? আর কোনো কথা আছে? খালি জামাই 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 করে একটু রুষ্টাম কিন্তু। আর এই ব্যাগে কাপড় চোপড় আছে, দূর এখন লাশটা আপনাদেরকে রিসিভ করে নিতে হবে। আপনি এত দূর কইছেন ভালো হয়েছে, কিন্তু লাশ আমাকে দরকার নাই। লাশ আপনারা ফেরত নিয়ে যান। শোনেন, আমি আপনারা বলি, ওই যে আন্দোলন মুফিদুল আছে না, ওইখানে লাশটা বুঝাই দেন। আর ওই টাকা তোর ভবিষ্যতের কারণে এই জামাই বোধহয় পাঠাই দিছে। যা নিয়ে যাও, এটা ভিতরে নিয়ে যা। আরে বুঝলাম না, আমার ঘরে কামড় আপনি আমার মারাইতেছেন কেন? দেখ কৌশল। বুঝলাম না। লাশ নিবেন? না না, লাশ নিয়ে কি হ্যাঁ। করবো? লাশ নিলে এগুলি পাবেন, আর লাশ না নিলে কিছুই পাবেন না। আচ্ছা, এখানে বসেন, আপনি আসেন। আর টাকা বেটাটা বহাইলি। আরে হন বহিলম বেটারে সিনিয়র জানে ঘরে তবে একটা কাম করি, বেটারে কই যে হ লাশটা নিমু, কই টাকা দিও নি, লাশটা আনার পরে ওই নোট তুমি হারাই দিমু। কই এই বাজারে যাবো, বাজারে লিস্ট দাও। বুঝলাম না, প্রত্যেকদিন কি তোমার কি লিস্ট দেওয়ার লাগে? তুমি কি জানো না কি কি আনতে হয়? কি কইলি শয়তান বিডি? প্রত্যেকদিন তোমার লিস্ট দেবো, তুমি জানো না কি কি আনার লাগে? প্রত্যেকদিন লিস্ট দিয়ে দিতে হয় না? হ্যাঁ, রাইতে বেলা যখন টকুরে যায় এই সময় লিস্ট আছে। কি কও না কও তুমি? কি কই তুই বুঝছ না? এটা কি কোনো লিস্ট আছে? ওরে বাবা রে বাবা, এই যে কোনো লিস্ট আছে ওই জায়গায় যায় তো ঠিকই। এই শুনতে মুখে কোনো বুঝলাম না, তোমরা এভাবে চিল্লাইতাছো কেন বাড়ির ভিতরে বইয়া? তোর আব্বাই দৈনিক বাজারে লিস্ট দেয়, আমি কি দৈনিক বাজারে লিস্ট দেবো? উনি জানে না দৈনিক কি কি আনতে হয়? বুঝায়া কইতে পারো না, এরকম বেতন লাগে? কি হইছে শুনে দেখতো। দেখতাছি। আসসালামু আলাইকুম। কে আপনি? আরে কথা কও নাই, বলা নাই, আপনি ভিতরে ঢুকতেছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো চিনলাম না। এই আপনার নাম কি হাজী আমজাদ হোসেন? হ্যাঁ, কেন? কাকে চাই? রহিম কি আপনার মেয়ের জামাই? হ্যাঁ, আমার জামাই। ওর জামাই। কেন, কি হয়েছে? এই বিদেশ থেকে মাল সামাল পাঠাইছে। ও, আপনি মনে হয় বিদেশ যাইছেন না? এইগুলো ভিতরে নিয়ে যাও, যাও যাও, যাও। দাঁড়াই রয়েছে কেন? ভিতরে নিয়ে যাও এগুলা। দাঁড়ান না, কথা শেষ না করতে এগুলি ভিতর নেওয়া যাবে না তো। কেন? বা কি করবেন কোন? তো এমতা এমতা করেন কে? কি জানেন? এই আপনার মেয়ের জামাই হ্যাঁ 1 সপ্তাহ আগে হ্যাঁ, বিদেশে মারা গেছে। কি হইছে? 1 সপ্তাহ আগে বিদেশে মারা গেছে। মারা গেছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোরে ভালো জায়গায় বিয়ে দেবো, পয়সাওয়ালা দেখে বিয়ে দেবো। এত ঘাবড়াস কি লিগা? কি কইতাছো তুমি এগুলা? আর চুপ থাক না। আপনি এমন ভাবে কইলেন আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন উনি মরছে বলে। শুনেন, এই কেমনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? আচ্ছা, ওই দেশে মরলে বলে অনেক টাকা পয়সা দেয়, ওই যে সরকার আছে না, কে ওইগুলো দেয় না? ওগুলো কো? আর চুপ থাকেন না। আমার জামার লাশ আনেন নাই? ওই ভদ্রলোকের লাশ নিয়ে আসছি, এয়ারপোর্টে আছে। পারবো না বাবা, এয়ারপোর্টে যাই লাশটা আনতে আমরা। আচ্ছা। কি বলতাছো তোমরা? চুপ থাক। ওই লাশের সাথে কি টাকা পয়সা পাঠাইছে কোম্পানি, যে কোম্পানিতে ছিল? অবশ্যই পাঠাইবো, এটা তো নিয়ম ওই দেশের। তাহলে চলো এটা কি এয়ারপোর্টে আমার যাই। মেয়ের জামাইয়ের লাগেজ? হ্যাঁ, দাঁড়ান না, এটাতে 50 লাখ টাকা আছে। এই যে বুঝলাম না। ওই 50 লাখ টাকা জামাই আমার লগে রাখছিল, বলছে 50 লাখ টাকা আপনারা দিতেছি আম্মা। আমারে বলছিল আব্বা আমি মারা যাওয়ার পরে কিছু টাকা। আপনারা বলা নাই আমারে বলছে। যে কোম্পানিতে কাজ করছিল, হ্যাঁ। ওই কোম্পানিতে অ্যাক্সিডেন্ট করছে, ওই কোম্পানি এই টাকাটা করে দিছে। আলহামদুলিল্লাহ। টাকা আমাদের, আপনি এরকম হাত ধরে দিচ্ছেন। কথা শেষ করতে দেন না, অনেক ভারী। কথা আগে শেষ করতে দেন।
আমার জামাইরে নিয়ে আর যাবেন না? আর কোনো কথা আছে? খালি জামাই 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 করে একটু রুষ্টামো কিন্তু। আর এই ব্যাগে কাপড় চোপড় আছে, দূর এখন লাশটা আপনাদেরকে রিসিভ করে নিতে হবে। আপনি এত দূর কইছেন ভালো হয়েছে, কিন্তু লাশ আমাকে দরকার নাই, লাশ আপনারা ফেরত নিয়ে যান। শুনেন আমি আপনারা বলি, ওই যে আন্দোলন মফিদুল আছে না, ওইখানে লাশটা বুঝাই দেন। আর ওই টাকা তোর ভবিষ্যতের কারণে এই জামাই বোধহয় পাঠাই দিছে। যা নিয়ে যা, এটা ভিতরে নিয়ে যা। আরে বুঝলাম না, আমার কথা কামড় আপনি আমার মারাইতেছেন কেন? দেখ, কৌশল। বুঝলাম না। লাশ নিবেন? না না, লাশ নিয়ে কি করবো? লাশ নিলে এগুলি পাবেন, আর লাশ না নিলে কিছুই পাবেন না। আচ্ছা এখানে বসেন আপনি, আসেন। আর টাকা বেটাটা বহাইলে আরে হন বহিলম বেটারে সিনিয়র জানে ঘরে ভিতরে একটা কাম করি, বেটারে কই যে লাশটা নিমু, কই টাকা দিও নেই, লাশটা আনার পরে ও নর্দমায় হালাই দিব। মানে কই হালাইবা? নর্দমায় তুই কি বলো বলো জন্ম দিচ্ছি আমি। তুই কি বাল করবি? ওই মরা লাশটা কি করবো আমরা? লাশে নিয়ে কি করবো? 50 লাখ টাকা পাঠাইছে, ওই দিয়ে তোর নিজের মানে ভবিষ্যৎ তোর একদম উজ্জ্বল হয়েছে। শোনো, 50 লাখ টাকা না, তোরা 10 লাখ দিব নি, 40 লাখ আমার কাছে রাখুন নেই। হ্যাঁ ওই টাকাটা তুই আপাতত তা চলবে না, আমার টাকা আমি রাখতে আবার পারি। তুই রাখিস, আমার অ্যাকাউন্টে রেখে তুমি তোর। না, তোমার অ্যাকাউন্টে আচ্ছা যা, রাখা তোরা জানো বুঝলাম, আমার অ্যাকাউন্টে রাখুন। কেন? তোমার অ্যাকাউন্টে রাখবা। ঠিক আছে, আগে লাশটা নিয়ে এরপর বাকচক করে দিব। মনে আমি আমার উপরে কোনো কথা কবে না, ঠিক আছে? সমস্যা নাই। লাশ আমি রাজি, আমি আমার জামাইরে আনতে যাবো। লাশটা একটু কষ্ট করে যদি এখানে দিয়ে যেতেন ভালো হইতা না। আমার হলো কোমর ব্যথা, আমি এবার গাড়ি করে চলতে পারি, আবার আমার বমি হয়। এই চলো না, লাশ নিয়ে আসি আর ব্যাগগুলো নিয়ে যাও তোরা ভিতরে। আসেন, আরে আসেন না। আরে কই আসবো? আচ্ছা আমি আরে। একটা জিনিস বুঝলাম না, আপনি ব্যাগ নিয়ে টানাটানি করতেছেন কেন? হ্যাঁ 1 মিনিট। কি লাশের অন্ত ফোন দিছে? জি, আপনারা বাইরে থাকেন, আমি আসতেছি। লাশটা আনবেন, তারপরে ব্যাগ বুঝাই দিবেন। আমার দিয়ে ঠিক যান। আছে, চলো আমরা যাই লাশটা নিয়ে। ব্যাগ আর ঘর বুঝেন। আব্বু ডাকার করছিলাম। এই যে কও, এমনিতে কথা কও, পরে যদি টাকাটি না দেয়, তুমি বেশি কথা কও আব্বা। লো লো লো, লাশ লইয়ে যাবে। আগে লাস্টটা তুমি আচ্ছা আমার কাছে দেন, আমি তো ওর বউ, তাই না? শিয়ালের কাছে মুরগি তাহলে আপনি কি এই টাকার বস্তা লইয়ে আমার লগে যাবেন? হ্যাঁ। তো চলো, টাকা কি আপনার? আরে এমন বাপ ধরতেছে মনে, টাকা দাও। এমনি কথা কও। আচ্ছা ভাই সব চলেন। আচ্ছা চলেন। শালার বুদ্ধি দেখছো? আর শালার পুত কও কি লিগা? পরে কিছুই পাইবেন না। হ্যাঁ হ্যাঁ, যান যান। আমার টান আর পুলিশে ধরাই দি। আগে টাকাটি নিয়ে লই। হ্যাঁ রে দিকে তা। চাপার সময় কই দিতাছো? ভুল হয়ে গেছে। লাশ বুঝাই দিছেন, এবার টাকার ওই ব্যাগটা বুঝাই দেন। বুঝলাম না, টাকা দিছেন কি? খাম্বার তো খারাপ হয়েছে, কাজটা করে তাড়াতাড়ি বিদায় হন। টাকা কি আপনার বাবা কামাইছে? আমার জামাই কষ্ট করছে ওই দেশে, কষ্ট করে টাকা কি কামাইছে। কষ্ট করে না মরছে কও? এবার টাকার ব্যাগটা বুঝাই দেন, তাড়াতাড়ি করেন। চাইয়া রয়েছে বুঝলাম না, আপনার কেন দাঁত দিয়ে কইতে হইব? টাকা কি আপনার বাবা কামাইছে মিয়া? আমার মেয়ের জামাই কষ্ট করে মেয়ে বিদেশে মেয়ে টাকা কামাইছে। আরে কও নাকি কষ্ট করে মরছে? আপনি কি আগে জাইলে আছিলেন নাকি? না আপনার গলার আওয়াজ তো শুনে মনে হইতেছে যে আপনি জাইলে আছিলেন। নেতা ছিলাম, নেতা। আমার মাইয়েরা কানতে কানতে কি হয়ে গেছে, টাকাটি দেন। এই যে এখানে টাকা আছে, আর লাশটা দাফন করেন। দাফনি করমু, আমরা কইতে পারবো না, যান। এই এক কাজ করেন, এই ব্যাগটা লন, ধরেন। আর ধরেন না মিয়া, এটা আপনিই পড়েন, আমাকে পড়নি, আমাকে লাগবে না। শোনেন, ওই যে শ্মশানে যেমন পোড়ায় না লাশ, এমন কাপড় চোপড় দিয়ে পোড়াই দিন, ওটির দরকার নাই। আস্তে ধরো, আস্তে, অনেক ওই টাকা নিবেন, ব্যাগ নিবেন নাকি? এই ব্যাগ খারাপ হচ্ছে, ব্যাগ দাও। এই মানে ধর, ওমা, লাশটা দাফন করেন। ও আল্লাহ, অনেক ওয়েট। কি চান্স পাই একবার জানগা। লাশকে আমরা আনছিলাম, লাশ আপনি আনছেন। আপনি সুন্দর করে লাশ নিয়ে দেয়া তো কই- গুছাই গেছাই আসবেন। ওই দিক লই যা, ওই রুমে লই যা, ওটো। এই যে টাকার ব্যাগটা লয়ে যাবো। এই আপনি এটা মেয়ে না পুরুষে আমার মায়ের হাত ধরছেন কি লিগা? হ্যাঁ? এই দাঁড়া, এই মেয়ে আমার মায়ের গায়ে দিচ্ছেন কে? এই এলাকার মানুষজন আমি ডাক দেবো, আমার মায়ের বিয়ে করতে হবে আপনার, এখন বিয়ে করতে হ্যাঁ, হবে। বিয়ে করতে হইব, নালে লাশ আমি মারি দিতে হইব আপনার। এটা ঘরে ঢুকা, এখন এই ঘরে ঢুকা, ভিতরে ঢুকা, দরজার ভিতরে ঢুকা লাগা। কি পাগল হয়ে গেছো? এই পাগল কি হইছি? বুঝলাম না, পিছে না কিসে না ঢুকাই দিয়ে বইতেন। ব্যাগ ছাড়েন। ব্যাগ ছাড়বো মানি? আপনি কি আমার মায়ের বিয়ে করবেন না লাশ মারি দিবেন? কোনটা করবেন? কারণ দুইটা পথ খোলা আছে। এই লাশও মারি দিব, আমার মায়ের বিয়েও করবো। এক কাম করেন, এর বিয়ে দিয়ে দেন আমাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝতাম না, টাকার ব্যাগটা লয়ে এখানে বই রেছিস কি লিগা? ওইটা মাইশ, ঠিক আছে? এই স্যার, আপনি আমার মায়ের কাছে কি লিগা? ছাড়েন ছাড়েন। আল্লাহ 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 ধরো। আল্লাহ, আমার মায়ের গায়ে হাত দিছে।
আরে তুই ডাক দাও ফেরাকে ডাক দাও আমি এলাকার মানুষ অনেক ডাক দিয়েছি ঘরে ঢুকা ডাক দাও ঘরে ঢুকা তো আমার মাইয়ের রুমে ঢুকিয়া কাপড় চোপড় সব খুলে রেখে যাও হচ্ছে কি কয় আমি যাইতেছি এখনই আর আর তুমি তোমার দিকে কোনো কমবে না এই কেটা কোথায় আছে এদিকে এদিকে আও আচ্ছা আমার মারি যা সব খোয়া লাইবই বেটাই গায়ে হাত দিবি কিন্তু স্যার ওমা দেখ 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 ছাড়েন না কেন বুঝলাম না এই মানুষজন ফোন দে ওই লাশটা মাটি দেওয়ার ব্যবস্থা কর এটা আগে আপনি কিন্তু কইছেন যে লাশ আইনা দিলে সব টাকা দিয়ে যাবেন তার লাশ থেকে সারা টাকা নাইতাছেন কে লাশ দাফন করবো না তো আমরা আরে কর্ম আনে আমরা লইয়াই কর্ম শোনেন একটা জানাজারে শরীর থাকা সবের কাম তা আপনার নিজে থাইকে হেডে করে দিয়ে যান 100 টাকা দিয়ে 10 লাখ টাকা কবর দেবে না বিয়া করছেন এটা আপনারা বলার দরকার নেই আমার মেয়ে কিন্তু ভালো খুব খুব সংসারিক মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এসব বিষয়ে কথা বলতে জামাইরে অনেক ভালোবাসি এই লাশ কি দাফন করবেন আচ্ছা, নাহলে টাকা নিয়ে যাবো না করবে তো দাফন করবে জান আচ্ছা ওই টাকা আপনার দিতে চাইতাছি ওই লাশটা দাফন পরে করুন নাকি বিয়ের সাথে ব্যাপারটা ফাইনাল আপা তোমরা কোন কথায় যা কোন কথায় গেছো গা এই পাশের ঘর সাজানো যাবে বুঝছো বাসর ঘর সাজাইবে টাকা সব লইয়া গেছে বাবা বাসর ঘর সাজাইবে আচ্ছা এই লাশ মারি দিতেছি পেটটা দিয়ে দেন ধরো ডাক্তারি দৌড়ে ঘরে থুইয়া বাবা ঘরে লাস্ট মরে ফুলে উঠছে এই যে হ্যাঁ টাকা রুমে ঢুকেন আর যেটাই করেন লাশ যদি দাফন না করেন তো কইরে নিয়ে যা ওই ভিতর থেকে ব্যাগ লয়ে যাবো গা। কি করো তুমি আহ, আহ, কি শক্তি তুই বাইক দরজা খোল এই বেটা লাশ লয়ে যা আরে আমার ছেলে। যদি আমার মাইয়ারে বিয়া করস তাহলে আমি নিজে মারি দিম খারাই দেখা কথা দে আমার মাইয়ারে বিয়া কি কি কত তুমি আমার মায়ের বিয়ে করো আমার মেয়ের বিয়ে করবো প্রবাসী টাকা আছে আমি আর প্রবাসী দ্বারা যাইতাছি না এই যে একটা লাশ হয়ে ফিরে আইছে এইটা মরলেও তোর বুঝতে পারি টাকা দেবে বুঝলাম না আমি কইছি না মাটি দিমু আমি তো মাটি দিমু আমার তিনজনই মাটি দিমু আমি যে কইলাম একটা জানাজারে শরীর থাকা জানেন কত সবের কাম আমরা মুসলিম না হ্যাঁ এই যে কবরস্থানে তাহলে আপনি ফোন আমার দিতাছি। বলতেছেন কে? কও কাপড় লইতে কও জ্ঞান দিয়েন না 100 টাকার কাপড় লইতে কও ওয়ালাইকুম আসসালাম কাসেম কাপড় পরেন না এই এক কাম কর ওই কবরস্থানে যা একটা কবর খোঁজ হ্যাঁ এরপর আমার বাসায় একটা লাশ আছে লয়ে যা আমি বসছি লাশ দাফন করার ব্যবস্থা আপনি বাইরে পান না টাকা দিয়ে আমরা আলমারিতে থুই গুন্না তো থইতে হইবে পরপর সামনে তোমরা টাকা গুনমু না ঠিক আছে ওই যে কবরস্থানে ফোন দিছি সব কমপ্লিট হইতাছে ব্যবস্থা করেন আপনি বুঝলাম না বারবার এই টাকার ব্যাগটা দিয়ে কাঁদান কি লেগা যেমন কথা মনে টাকার ব্যাগটা আপনার টাকাটা নিতে পারবেন লাশটা দাফন করতে পারবেন না আমি কি মায়ের মানুষের লাশ দফন করবো নাকি আপনার পুরো পরিবার মিলে করবেন আমার পরিবারে কেউ নেই আমরা তিনজনই যান লাশটা দাফনের ব্যবস্থা করেন চারজন আলাম একজন কমে গেছে হ্যাঁ, আমার অনেক কষ্ট হইতেছে আমার লেগে জামাইটা যাই জামাই লেগে কষ্ট হয় না টাকার লেগে কষ্ট হয় ঠিক কইছো কতগুলো টাকা দিত মাস গেলে সোনা গয়না দিত এই যে লাশ দাফনের ব্যবস্থা করেন লাশ দাফন করে দিবেন তারপরে টাকাগুলো কি এমনি বাস করা না এমনি এমনি রাখা এটা আপনারা এখন বলতে পারবো না এই সব কি 1000 টাকার নোট ধ্যাৎ। না ডলার টাকা লয়ে যাবো না, রিয়েল। টাকা লয়ে যাবো কথা কথা একটা ঠেট দিতাছে আচ্ছা। টাকা লইয়া যাইবো যা ও জামাই কেমনে মরছো তুমি তুমি মাস গেলে কতগুলো টাকা দিতা এবার আর সময় কইছো আমার লাগে গহনা নিয়ে আইবা কাইন্দ না খোঁজে চিরদিন কি সবাই বেঁচে থাকে কাইন্দ না টাকার ব্যাগটা ভিতরে নিয়ে যাও আমি ব্যবস্থা করতেছি সব। আমার পোলার মতো আসিল জামাইটা একদম আমার পোলার মতো আসিল যান যান দাফনের ব্যবস্থা করেন করছে তো আইতাছে মানুষ। আইতাছে আইতাছে বাবা। লোকজন আইতাছে ওগো হুনছ তুমি কি বাচ্চা আছো হ্যাঁ বাচ্চা আছে বাইসে নাই রে বাইসে নাই কত নাইলে বছর পর প্রবাস দাইছো কপ্পা আমার মায়ের জীবনটা তো পড়েই রইছে আমার মায়ের কেমনে দিনগুলো কাটাইবো আমার মাইয়ার এই নিষ্পাপ মুখটার দিকে একটু চায়া দেখেন নাটক করেন না ওই আপনার হাউকাউ করেন না আপনার এই টাকার ব্যাগটা লিয়া ওই আমাদের ভিতরের রুমে বসেন আমি সব ব্যবস্থা করতেছি দাফন কাফন কবর টবর যা আছে সব দেই তারপরে আপনি এই টাকার ব্যাগটা দিন কোন ঠেটার করে ঠেডা আইছে টাকা লইয়া হ্যাঁ টাকা পাঠাইবে মরেই ফোন দিতে এক কাম কর পাঠাইছে ব্যাংকে পাঠাইছে এই বিডি এক কাম কর আমার মাথায় একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি এই শালার পুতের আগে কবর দিয়া লই তারপরে ওই যে টাকার ব্যাগ লিয়ে বইরেছে না দেখছ না এরপর ওরে মারুম এরপর ওরেও দাফন কাফন করে দিব এককাল দড়ি দিয়ে বাঁধ দে এককাল শ্বাস বন্ধ হয়ে ঢেপর মারমু ঠিক আছে ল আমার কোমর ব্যথা হয়, আমি যে একটু ঘুমাই না হয় তুমি একটু কবর দিও। হ্যাঁ ঘুমাও আরো টাকার ব্যাগ নিয়ে হিন্দে সব ঠিক আছে তোরা ভিতরে যা আমি দেখি কাশে মাইছিনি গলা কাটা কাশিম আরে দরজা লাগাই না আর কান্দাকারিটা কি গো আর কান্দাকারি করিস না বহুত কাঁদছস
মাটি তো দিয়ে এলাম। ওই যে দেখ টাকার ব্যাগ লিয়ে বই রয়েছে, যায় কগা। আরে ডাক দাও, ভালো লাগে বাল কইব। এক্সকিউজ মি, ভাইয়া এদিকে আসেন। ওই মাটি দিয়ে ফেলছি, মাটি দিয়ে একবারে কমপ্লিট করে আসছি। এই এক কাজ করো, বের করো, টাকার বুক পাই গেছে, এটা বের করো। আমার বাড়িতে তালা দিছো? শুনেন, আমার মেয়েটা কিন্তু ভালো। ভালো 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 লাগবে, টাকার ব্যাগ নিয়ে রেখেছি, আমরা লাথি মেরে বের করো, যে কষ্টটা আমাকে দিয়ে করাইছে। টাকা হানাম করতে এরম পোলা 1000 টাকা। তাইলে ভাইয়া শুনেন, ওই আপনি কত টাকা স্যালারি পান বিদেশে? আপনার বালের টাকা সিরারি পে। আপনার মাইয়ারা যদি পুরো দুনিয়া দিয়ে যদি আমার লগে বিয়ে দিতে চান, আপনার পরিবারের মতো আপনার মতো লোকের মেয়েরে বিয়ে করার চাইতে ওই রাস্তা আছে না সবজি বিক্রি করে অনেক উত্তম। আমার মায়ের বিয়ে দিব না, আমার মাই এখন 50 লাখ টাকার মালিক। তুমি চিন্তা করছো? এই যে মুভি আপনারা 50 লাখ সব- টাকা যদি সুদে লাগাই। আর তোমরা একটু চুপ থাকো না। শুনেন, আপনি যেরকম মনে করতেছেন আমি আসলে এরকম না। এই যে আমাদের মসজিদের ইমাম সব কি বলে আমাকে নিয়ে জানেন? এই যে আপনি আর বয়ান দিয়েন না, ওই টাকা নিয়ে যখন বাসায় ঢুকছি না, ওই টাকার কথা শুনলেই তো পাগল হয়ে গেছেন গা। মাইয়ার জামাইয়ের কোনো দাম নাই, মাইয়ার জামাই মরে গেছে, এটা নিয়ে কোনো ফিলিংস নেই। মাইয়ার জামাই লাশ কেন নিয়ে আসছি, এত বছর বস্তা বইরা বইরা খাইছেন, খুব মজা লাগছে। শোনেন, তাই? বড় মানুষ নিয়ে এত আধিক্যতা। আপনার কথা কম বলেন। আমার মায়ের হাত দিবেন না, যাওয়ার লাগে আমার অনেক কষ্ট হয়। মন চাইতেছে আপনাকে দুইজনটা দুইটা করে থাপ্পড় দিই, দিলাম না, কারণ আমি আপনাদের মতো বেয়াদব না। জাহান আমার নামে গায়ে হাত তুললেন কেন? সব জাহান নামে যাবেন আমার গায়ে হাত দিলে। অতএব এই লুবি পরিবারে আত্মীয়তা, ওই বেটা মরে গেছে, ভালো করছে। ওই বেটা মানে মরে যায়, ওইটা বাঁচছে আপনাদের আজাব থেকে। শুনেন, আপনার আমি একটা কথা বলে এই দিই। বেড়া বেশি ফরফর করে। চুপ থাক। আমাদের মসজিদের ইমাম সব সময় বলে আমি নাকি জান্নাতি। এই জান্নাতি ফ্যামিলির লোক আপনার আত্মীয়তা করলে ভালো হইতো, জান্নাতে যাইতেন। শালার পুত কথায় কোনো দামই দিল না আমার। এক কাজ করো, টাকার ব্যাগটা নিয়ে আসো, দেখি কত টাকা। আমার কিন্তু 30 লাখই দিবা। তুমি এমন ভাবে করতেছো, মনে হয় বাপের জন্য তুমি টাকা পয়সা দেখো না। এই আমি আগেই বইলা নেই, হাত দিবা না, আগে হাত দিবা না, আমি আগে বইলা নেই। আমার 40 লাখ, তোমাকে 10 লাখ। কেন? আমি ভাগ করে দিম, আগেই কইছি। কেন তুমি টাকা করে দিবা কেন? আমার জামাই গাদার মতো খাইতে ও ই করছে। খাইতে করে নাই, মরিয়া করছে। ও যাই হোক করছে তো। শোনো, আমি আগেই বলি, আমার কথার বাইরে কেউ যাইবে একটা টাকাও পাইবা না। ও মা গুমা, আচ্ছা তুমি খোল, টাকা চেহারা কয়টা দেখি আছে, ডলার দিছে। শোন, 10 লাখের বেশি দিব না, এই ফালতু কথা কবা না আব্বা, বুঝছো? আর তোমার 5 লাখের বেশি আমি দিব না। 35 লাখ আমার, 10 লাখ তোর, 5 লাখ তোর, 35 লাখ আমার। আমার 20 লাখ, আমি এই 20 লাখ একদম নিব। এতদিন 30 লাখ ছিলাম, 30 লাখ বাদ দিয়ে দিয়েছেন, 20 লাখ আমারে দিবা। তাইলে এত তুমি গলাটা মেপা গো, একটু আস্তে কইতে পারো? শোন আমি বলি, 20 লাখ আমার, 20 লাখ ওর, 10 লাখ তোমার। হ্যাঁ, ঠিক কইছো মা। সব আচ্ছা তাহলে আমি সমান সমান ভাগ করি। না কোনো ভাগ আর হবে না। শোনো, 15 লাখ তোর, 15 লাখ তোমার, 15 লাখ আমার। কত হয়েছে? 45 লাখ। আর তাই 5 লাখ। 1 লাখ আমারে দিও। 1 আমার লাখ জামাই না। 1 লাখ তোর, 1 লাখ তোর বাপের, 1 লাখ আমার। আর তাই 2 লাখ। 50,000 তোর, 50,000 হ্যাঁ, আমার 50,000। তাই আমার 50,000। 50,000 থাকে না? 10,000, 10,000, 20,000 থাকে, 30,000। আরে শয়তান বেডি রে, আর হিসাব করে লাভ নাই। খোল, আমি হিসাব করতেছি, আমি দেয় দিতেছি। আল্লাহ, আমি তো ভাবতেই পারতাছি না কয়দিনের ভিতরে আমরা লাখপতি হয়ে গেছি। খোলো। আরে অস্থির হচ্ছে, খুলবই তো। মানুষজন আইতে সালাম দিব, যাইতে সালাম দিব, আমাকে তো এই শোনো, আমরা এই 50 লাখ টাকা দিয়া 10 লাখ টাকা ভেঙে যদি একটা বাড়ি উঠাই। আরে গাড়ি কিনমু। আমি গোল্ড কিনবো, গোল্ড। কয়দিন পর পর স্বর্ণের দাম বাড়ে। খোল 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 খোল। বাবারে, বিদেশি টাকা, হায়রে টাকা খোলেও না। আমি চোখ বন্ধ করলাম, টাকা গাদাই মাদাই দিছে, তাই লেগে খোল। চোখ বন্ধ কর। কত টাকা? হ্যাঁ অনেক টাকার মাল। হ্যাঁ, আপা 40 লাখ আমার। তুমি